পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে। আওয়ামী লীগের আপুর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে। বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে। এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টার গুলো আছেন সরকারের বাইরে, উপদেষ্টা পদে যারা ছিলেন, এখনো রানিং আছেন, আর ভবিষ্যতে যারা এখানে আসবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, বিভিন্ন কারণে আমরা ওনারে পছন্দ করি অপছন্দ করি। ইলিয়াস ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক সহমত হয়, দ্বিমত হয়। আমি কিন্তু ওনার সমালোচনাও করি, আমি আমার জায়গা থেকে করি। ভাই আমার অনেকে গোষ্ঠী উদ্ধার করছেন, তারপরেও কিন্তু আমি ওনার অনেক সমালোচনাও করছি, রাইট। ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই। কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন? আজকে তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, এটা বড় ভয়ঙ্কর স্ট্যাটাস, যাদের ছবি প্রকাশ করে দিয়েছেন। আমি পাশের দুজনকে গণলাম না, মাঝখানের তিনজন। একজনকে তিনি অলরেডি খেলতেছেন, তাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ, এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যেই স্ট্যাটাস দিচ্ছেন, বোঝাই যাচ্ছে আগুনের গোলা। আগামী দিনের সময় মতো তিনি ড্যাশ চোষার স্বাদ মিটাই দিবেন, হিসাব বুঝাই দিবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন, এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক, একটা জিনিস বিশ্বাস করে এভিডেন্স নিয়ে কথা বলেন। ওনার কাছে পুইসা যায়, তাই না? এটা টেকনিক্যালি পুইসা যায়। আমাদের কাছে অনেক কিছু আসে, আমরা সাহস করে প্রকাশ করতে পারি না, ছোট মানুষ, ঠিক আছে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল, যে মাতৃভূমি অথবা মৃত্যু। এই বইটার মোড়ক উন্মোচন উপলক্ষে গতকালকে আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছিলেন, এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ, সেও ছিল। এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন, তিনি লিখছেন, আগে মাথা অনেক গরম করে ফেলতাম। এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়াসই। তো তিনি বলছেন যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম, এখন এক পোস্ট করতে গেলে 3 বার চিন্তা করি। কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককেই ভালোবাসেন, এই কারণে চিন্তাটা করেন, এটা আমরাও বুঝি। তারপর তিনি লিখছেন, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বললাম না। আলটিমেটাম দিচ্ছেন, সময় এলে, তার মানে তার ভিতরে যে গোলাটা, এটা অপেক্ষা করতেছে থেকে বের হওয়ার জন্য। এই গোলাটা তিনি বললেন কি, যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের ড্যাশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস। বাট প্রথম আলো এবং ডেইলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেকশিওর করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম, তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই কারণে কিন্তু আসিফ নজরুল স্যারের উপরে ইলিয়াসের রাগ আছে। প্রথম আলোর উপরে তারা 2-3 বার জিয়াফত করতে চাইছে। আমি আবার ওটার পক্ষে না, আমি এটার পক্ষে না। বললাম না যে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক কিছু আমার পক্ষে আছে, বিপক্ষে আছে। যে একটা প্রতিষ্ঠান ঘুরাই দেওয়া, সেখানে হাজার হাজার মানুষ ভাই কাজ করে, একটা প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেওয়া যাবে, আমি তো আর খাওয়াবো না, তাই না? তো তাদের অনেক কিছু আমার পছন্দ না, এটা আমি বললাম। আবার অনেক কিছু মনে হয় যে যৌক্তিক। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম, বাট এখন যা দেখছি, কথাবার্তা, চালচলন, বিভিন্ন অঙ্গভঙ্গি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি, এগুলো মানুষের কাছে আপনি বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ। কেন? বাক স্বাধীনতা কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায়। এখনো চিন্তা করে যে আসিফ নজরুল স্যারের নিয়ে এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার মানে হোশ জ্ঞান ফিরে নাই, তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা করছো। দেখেন, আমরা ক্রিটিক্স, সমালোচনা 2 কারণে করা হয়। একটা হচ্ছে আপনাকে শুধরানোর জন্য, আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য। আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ, এটার প্রশংসা করি। যেটা সমালোচনার, এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য। তো ক্ষমতায় থাকলে, আমি আমার আগে আরেকটা ভিডিওতে বলছি, যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না। যেমন সার্জিস্ট্রি দেখেন, যেই জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটা স্ট্যান্ডার্ড নেন। খেপা গেছে কেন? হেলিকপ্টার চড়া নিয়া আসিয়ার মৃত্যুর আগে পরের ইস্যুতে। ধৈর্য হারালে হবে না। আপনি রাজনীতি করতে আসছেন, গায়ের চাপ অনেক মোটো। এই যে শেখ হাসিনাকে নিয়া ভিপিনুর যেই পরিমাণ কথাবার্তা বলতো,
এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য, যে দেখো আমাদের কাছে আশ্চর্য লাগতো যে বিপিনুর এত কথা কোনি আসিনা এই আসিনা বলে কেমনি টিকা রয়েছে ভাই, কিছু তিনি দেখাইতেনও, জনগণকে বুঝাইতেন যে দেখো আমার সমালোচনাকারীরা আমি তাদের ধরি না, গণতন্ত্র আছে, ডেমোক্রেসি। এখন আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন বা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যেটা যৌক্তিক যেটা সঠিক এটা বলতে হবে কাউকে না কাউকে। আমরা চাই বাংলাদেশ সঠিক পথে আগুক, বিএনপির হাতে আগাক, জামাতের পথে আগাক, জাতীয় নাগরিক পার্টির পথে, যারে দিয়া দেশের উন্নতি হবে, মানুষ নিরাপত্তা পাবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, তার হাতেই বাংলাদেশ যাবে। জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে। আর যারা